হামজা বাহুবলী থেকে, তাহলে তার নাম দিয়েছে বাহুবলী, আর ওর নাম সমিতের নাম দিল হচ্ছে শ্রীমঙ্গলী। মানে এত মানে আমার চোখে পানি আসতেছিল যে আমি আমার ভাইকে জাতীয় দলের হয়ে খেলা দেখতেছি। ও কিন্তু শুধু এখন আমাদের ভাই না, আমার মনে হয় যে ও এখন বাংলাদেশের অনেক মানুষের আদরও পাচ্ছে শুধু। হ্যাঁ, সেই আমাদেরকে বললো যে আমি কিন্তু কারোর সাথে গল্প করতে পারি নাই, এখন আমি খেলা শেষে সবার সাথে নাকি রাতভর আড্ডা দিবে। আর সিলেটের ছেলে আসলে সামিত সোম আপনাদেরই আত্মীয়, আপনাদেরই ভাই, কেমন লেগেছে আসলে সব মিলিয়ে? মুখে ছিলেন আসলে সবকিছু মিলে তো অবশ্যই ভালো লাগার বিষয় এটা, কারণ তারপরে যদি ম্যাচ জিততে পারতো আর ভালো লাগতো আর কি। তার সাথে কথা হয়েছিল কি, মানে কতটা আসলে সে মুখিয়ে ছিল এই ম্যাচে? আর সে খুবই আত্মবিশ্বাসী ছিল এই ম্যাচটা নিয়ে। সে অথবা পজিটিভ থিঙ্কিং ছিল, বাট আলটিমেটলি ফাইনাল রেজাল্ট আমাদের পক্ষে আসে নাই। বাট আসলে এটা খেলা একটা পার্ট, তো আমি মনে করি যে এটা ও ইউজ টু আসলে এইরকম কন্ডিশনে ইয়ে করে। প্রথমবার যখন বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাবটা পেয়েছিল তখন দ্বিধাদ্বন্দ্বে ছিল সে। পরবর্তীতে যখন সে রাজি হয়েছিল তখন আপনাদের সাথে কথা হয়েছিল কোনো বিষয়ে, বা আপনারা কোনো মানে থাকে না দাবি থাকে যে নিজেদের লোক জাতীয় দলে খেলবে এরকম কোনো? ওইরকম ভাবে সবার একটা ইচ্ছা ছিল, যেহেতু সমিত কানাডাতে খেলে, তো হচ্ছে যে সবার হচ্ছে এরকম একটা প্ল্যান ছিল যে ও যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, এটা হচ্ছে যেমন সমিতের জন্য বা আমাদের সবার জন্য গর্বের, বাংলাদেশও ভালো কিছু করবে। তো যখন হচ্ছে আলটিমেটলি ফার্স্ট অফ অল তো থ্যাঙ্কস দিতে হয় জামাল ভুঁইয়াকে। জামাল ভুঁইয়া আসার পরে কিন্তু আসলে যারা আছে বাইরে যারা বংশগত প্লেয়ার তারা কাম করছে, বাংলাদেশে আসছে। দেন লাস্ট হচ্ছে যে হামজা চৌধুরী যখন আসছো, হামজা চৌধুরীটাই হচ্ছে যে একটা ইফেক্টিভ ছিল সমিতের জন্য, মানে বাংলাদেশের হয়ে খেলা মানে আগ্রহী হওয়ার জন্য। আপনাদের সিলেট থেকে আপনারা আজকে কয়জন এসেছেন আসলে? সিলেট থেকে আজকে আমরা 10 জন আসছি এবং ঢাকাতে ছিল আরো 2 জন, টোটাল 12 একটু জন। পরিচয় করে দিতেন আসলে। আচ্ছা, সে হচ্ছে সমিত সুমের, সবাই কাজিন, আমরা সবাই কাজিন। সমিত সুমের ভাই, জামাল সুমন, তারপর হচ্ছে সমিত সুমের বোন। কেমন লেগেছে আসলে যে বাইরের খেলা মাঠে দেখছেন লাল সবুজের জার্সিকে প্রতিনিধিত্ব করছে, কেমন লাগছে সব মিলিয়ে? ভালোই, তবে বাংলাদেশের যদি আজকে জিততো তাহলে আরো আনন্দটা বেশি হইতো। আপনাদের সিলেটের ছেলেই আসলে এখানে ভরপুর, যদি বিশেষ করে দুজনের কথা বলা হয় যে সামিত সোম এবং হামজা চৌধুরী, দুজনই আপনাদের সিলেটের। এইটা কেমন লাগে যে নিজেদের যে খেলার খুবই ভালো। কেমন লেগেছে? এটা আসলে খুব আনন্দ। এই আনন্দটা আসলে মাত্র কয়েকটা শব্দে এখন মানে প্রকাশ করার মতো না, যে সমিতকে মাঠে দেখে কীরকম লাগছে। এটা তো শুধু ও কিন্তু শুধু এখন আমাদের ভাই না, আমার মনে হয় যে ও এখন বাংলাদেশের অনেক মানুষের আদরও পাচ্ছে। শুধুমাত্র আমাদের ভাই হিসেবে যে আমরা খুশি তা না, এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগার জায়গা আর কি। সমিতের সাথে কথা হয়েছিল কিনা যে দেশে আসছে খেলা খেলবে, কোনো কথা হয়েছিল? সমিতের সাথে হচ্ছে আসলে ওরকম ভাবে আমাদের ও যখন থেকে আসছে তখন তো ও প্রচন্ড ব্যস্ত ছিল। আমাদের ইচ্ছা আছে আমরা এখন ও ফ্রেশ হয়ে যাওয়ার পরে ওর সাথে হয়তো আমরা গিয়ে দেখা করবো আর কি। এর আগেও সমিত বাংলাদেশে এসেছে, তখন কতটা ছিল? হ্যাঁ, সমিত হচ্ছে এর আগে বাংলাদেশে এসেছে। ও 2022 সালে এসেছিল। যেরকম হয় ও আসছিল, আমি কক্সবাজারে চাকরি করতাম, তখন ও ওখানে বেড়াতে গেছে, মানে যেরকম হয় আর কি, 8-10টা সাধারণ ফ্যামিলিতে সেরকম। হ্যাঁ, আপনি কেমন লেগেছে আসলে? না, খেলা ভালো হয়েছে, কিন্তু বাংলাদেশের লাকটা খারাপ, সেজন্য আর কি পারে না। বেটার লাক নেক্সট টাইম। হ্যাঁ, মিস করে গেছিলাম। সব মিলে আসলে সামিতের খেলাটা আসলে কেমন লেগেছে, যে আসলে আরেকটু সময় লাগবে কিনা, যে দলের সাথে এক হয়ে যেতে বা দলের কম্বিনেশনটা মিলে যেতে সময় লাগবে? আসলে বাংলাদেশ তো একটা টিম আকারে খেলছে, এখানে প্রত্যেকেরই চেষ্টা ছিল যাতে একটা ভালো স্কোর করতে পারে, কিন্তু আনফরচুনেট আসলে ভাগ্য হয়তো আমাদের সহায়তা করে নাই। কিন্তু প্রত্যেকেই খুব এনার্জেটিক ছিল। আশা করি সামনের দিনগুলোতে যদি এই বন্ডিংসটা থাকে তাহলে সমিত সহ আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, আমরা সেই আশাই রাখি আর কি। সমিতকে আরো দুর্দান্ত খেলা উপহার দিকে আমরাও চাই। তবে কোনো কথা হয়েছিল কিনা যখন ডেবু হবে, বা আজকে তো ডেবু হবে, ডেবু হয়েছে তার প্রথম সিঙ্গাপুর বিপক্ষে, কোনো কথা হয়েছিল কিনা আগে? না, কথা বলতে এর আগে আমাদের কোনো কথা হয়েছিল? ফুটবল নিয়ে আলাপ হলে কেমন দেখা যায় ওকে? আসলে ও তো ঘরেরই ছেলে, সো এখানে আসার পর তো ক্যাম্পেই ঢুকে যায় পুরোপুরি, তখন ব্যস্ততা। আমরাও চেয়েছি খুব বেশি ওকে যাতে মনোযোগটা যাতে মানে স্কেটার্ড হয়ে না যায়। সো এখন হয়তো ফ্রেশ হবে, তখন ওরই একটা বক্তব্য আছে সবার সাথে নাকি রাতভর আড্ডা দিবে, আড্ডা দিয়ে তারপর প্লেনে হয়তো আবার তার গন্তব্যে আবার ফিরে যেতে হবে, হয়তো আবার ফিরে আসবে। তো আমরা আজকে রাতে একটা আড্ডা হবে আপনাদের সাথে? হ্যাঁ, আশা করছি। আর সে এটা কি সমিতি বলেছিল? হ্যাঁ, সেই আমাদেরকে বললো যে আমি কিন্তু কারোর সাথে গল্প করতে পারি নাই, এখন আমি খেলা শেষে একটু আনফরচুনেট যে বিষয়টা, মানে আমরা আরও বেশি আনন্দ পেতাম তবে হ্যাঁ যদি ম্যাচটা উইন করতো। বাট বাংলাদেশ অসাধারণ খেলেছে। মাঠে যে 11 জন ছিল, আমি বলবো শুধু ওই 11 জন খেলেছে তা না, দর্শকদের যে উন্মাদনা, দর্শকদের যে চেয়ার আপ, এটা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।
বাফুফের আসলেই অনেক মানে ভাগ্য বলা যেতে পারে যে হঠাৎ করে বাংলাদেশের যে একটা পুনর্জন্ম শুরু হলো ফুটবলের, এটা বাফুফে কিভাবে ডিল করবে আমি জানি না। যদি এই দর্শক জনপ্রিয়তা ধরে রাখতে পারে, সমিতদেরকে ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ একসময় বিশ্বের বুকে হয়তো মাথা তুলে দাঁড়াবে এবং রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে। বলছিলেন যে ক্রেজিনেসের কথা, যে সমিত তো হচ্ছে সিলেটের ছেলে, সিলেটে কেমন আনন্দ হচ্ছে যে তাকে নিয়ে আসলে? আসলে কিছুক্ষণ আগেই আমাদের একজন মানে ফুলমণি, যাকে আমরা বলি আদর করে, ফুলমণি বলছিল যে সিলেটের দুজন, যেহেতু হামজা বাহুবলী থেকে, তার নাম দিয়েছে বাহুবলী, আর ওর নাম সমিতের নাম দিল হচ্ছে শ্রীমঙ্গলী। তো এই দুজনকে নিয়ে সিলেটের একটা গর্ব আর কি। তো আশা করি তাদের বন্ডিংসটাও ভালো থাকবে। এবং সিলেট বলতে কি, এটা তো ওরা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, তারপরে একটা অঞ্চল যেহেতু, সেহেতু অনেক বেশি ভালোবাসা কাজ করে ঘরের সবার। ছেলে এভাবে হ্যাঁ হ্যাঁ feel হ্যাঁ, থাকে। ঘরের ছেলে একটা আলাদা ভালোবাসা থাকে, এটাই। আমি সমিতের বড় বোন। ওকে, আর বড় বোন যেহেতু ছোট ভাই খেলা দেখছিল, কতটা গরম হচ্ছে? মানে খুবই খুবই ভালো লাগতেছে। আমি সমিতের খেলেই প্রথম দেখছি। মানে এত মানে আমার চোখে পানি আসতেছিল যে আমি আমার ভাইকে জাতীয় দলের হয়ে খেলা দেখতেছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তারপর আমার ছোট ভাইটা দেশের জন্য কাজ করতেছে, আমার খুব ভালো লাগতেছে। এই যে তুমি যেটা আগে কথা হয়েছিল খেলা, হ্যাঁ, সমিতের সাথে আজকেও আমার কথা হয়েছে। ওর জিজ্ঞেস করছে যে তোমরা কি করতেছো, আমরা বলছি আমরা গল্প করতেছি। তারপর বলছে যে মানে দেখা হবে, পরে দেখা হবে, এগুলা বলছে। যে এই দেখা হলে কি বলবেন, যে এই যে গর্ব হয়েছে, এটা কি হ্যাঁ। ফিলিংসটা কি শেয়ার করবেন কিনা? অবশ্যই শেয়ার করবো ওর সাথে। যদি এখন শেয়ার না করি ওটা তো মানে আমি মানে এটা ভেতরে চাপা রাখতে পারবো না। আমি আমার ভাইকে অবশ্যই ধন্যবাদ দিব। ও যে এত ব্যস্ত সময় থেকে শিডিউল বের করে আমাদের দেশে আসছে, ও মানে এই যে মানে দেশপ্রেমিকের যে একটা পরিচয় দিয়েছে, এইটা আমার কাছে অনেক। থ্যাংক ইউ।